যেটা আপনাদেরকে বললাম যে বাংলাদেশ কি চায় যে সুপার পাওয়ার ইন্ডিয়া অ্যাটাক করুক, আমরা এই বিষয়টা নিয়েও আসবো। কর্নেল সৌমিত্র রয় শৌর্য চক্র আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন, আপনাকে আরও একবার স্বাগত জানাই। স্যার, 3টে পয়েন্ট আপনি বললেন, 4 নম্বর পয়েন্টটা এবার আপনার কাছ থেকে একটু জানবো। 4 নম্বর পয়েন্ট আবার খুব ইন্টারেস্টিং পয়েন্ট। আমরা জানতে পারছি যে বাংলাদেশের সঙ্গে শুধু পাকিস্তান সামরিক বাহিনীরই না, ডিপ স্টেট, সেখানে ডিপ স্টেট যদি আমরা নিই, আমি নাম নিয়েই বলছি, আমেরিকা বা টার্কি বা আর কোনো ইসলামিক কান্ট্রি, তারা যদি চায় কি বাংলাদেশকে একটা বেস বানিয়ে তারা বাংলাদেশকে ইউজ করবে অ্যাজ ফর দেয়ার বেনিফিট। এক নম্বর হচ্ছে ভারতবর্ষের ওপরে নজর রাখা, চাপ সৃষ্টি করা, চাইনিজদের ওপরে নজর রাখা, চাপ সৃষ্টি করা, আর যত সাউথ এশিয়ান কান্ট্রিগুলো আছে সেই কান্ট্রিগুলোর ওপরেও চাপ সৃষ্টি করা, বে অফ বেঙ্গলকে ডমিনেট করা। এই ধরনের একটা মুভমেন্ট যদি বাংলাদেশের মধ্যে হয়, হচ্ছেও অলরেডি, তারা দে আর ট্রাইং টু ডু ইট। সেখানে আর তারা চেষ্টা করছে যে এইটা যদি হয় তাহলে ভারতবর্ষ যেভাবে প্রোগ্রেস করছে ইন অল সাইড, ইকোনমিক প্রোগ্রেস, মিলিটারি প্রোগ্রেস, সোশ্যাল প্রোগ্রেস, কালচারাল প্রোগ্রেস, যেটা একটা ভারতবর্ষকে একটা সুপার পাওয়ারের, প্রায় সুপার পাওয়ারের স্টেটাসের মধ্যে নিয়ে এসছে, সেইটাকে ব্লক করতে হবে। ব্লক করে সেটা ইট বিকাম, মানে আমেরিকা ইজ স্কেয়ার্ড যে এটা আবার কি হচ্ছে ওখানে, অ্যান্ড ইন্ডিয়া কেন এভাবে ওপরে উঠে যাচ্ছে। সিমিলারলি চাইনিজদের সঙ্গে ওরা চাইছে একটা খটপট যেন লেগেই থাকে। এই ধরনের ডিপ স্টেটেড অ্যাক্টিভিটি যদি বাংলাদেশ অ্যাকসেপ্ট করে, তারা করছেও, একটা বিশাল একটা সেকশন বাংলাদেশের মধ্যে আছে যারা এই ধরনের অ্যাক্টিভিটিস করে মেইন উদ্দেশ্য হচ্ছে ভারতবর্ষের এগেনস্টে অপপ্রচার, ভারতবর্ষের এগেনস্টে একটা যুদ্ধের জিগির তোলা, যে হেট ইন্ডিয়া ক্যাম্পেইন। একটা যুদ্ধ করার আগে একটা দেশ সবসময় আরেকটা দেশের এগেনস্টে হেট ইন্ডিয়া ক্যাম্পেইন, একটা জনসাধারণকে ইমোশনাল একটা আফিবল করে একটা রিলিজিয়াস বেন্ট দিয়ে সেটা ভারতবর্ষকে সিকিউরিটি কমপ্লিট ডিস্টেবল করতে চায়, পলিটিক্যালি ডিস্টেবল করতে চায়। তখন আমাদের কাছে আর কোনো অপশন নেই বাট টু গো টু ওয়ার উইথ বাংলাদেশ। আচ্ছা, বাট একটা জিনিস মনে রাখতে হবে, তখন কি ভারতকে, আমি আসবো স্যার, একটা প্রশ্ন এখানে, তখন ভারত কার এগেনস্টে যুদ্ধ করবে? কারণ বাংলাদেশকে সামনে রেখে প্রক্সি ওয়ার তো চালাতে ব্যস্ত পাকিস্তানও, টার্কিও, অন্যান্য ইসলামিক কান্ট্রিগুলো, এবং আপনি আরও একটা দেশের নাম নিলেন যে ইউএসএ, তারাও তো পেছন থেকে বাংলাদেশকে মদদ দিচ্ছে। তখন ভারত তাহলে কার এগেনস্টে লড়বে? অনলি বাংলাদেশ, না এই দেশগুলোর সঙ্গেও তখন ভারতকে লড়তে যেতে হবে? দেখো, ভারতবর্ষের মেইন থ্রাস্ট শুড বি ওয়েস্ট, দ্যাট ইজ পাকিস্তান। পাকিস্তান ইজ দি মাদার অ্যান্ড ফাদার অফ অল দি প্রবলেম যেটা বাংলাদেশের মধ্যে ক্রিয়েট হয়েছে বা ক্রিয়েট করছে। আর পাকিস্তান চায় যে আমরা যদি বাংলাদেশের মধ্যে ঢুকে যাই বা বাংলাদেশের মধ্যে আক্রমণ করি, পসিবিলিটি অফ এ সেকেন্ড ফ্রন্ট, পাকিস্তান চাইবে কি তাদের সাইড থেকে একটা ফ্রন্ট খুলে কি ভারতবর্ষকে দুদিক থেকে এঙ্গেজ করে দাও। এর জন্য আমরা রেডি, কিন্তু মেইন থ্রাস্ট আমি এখনও মনে করি যে পাকিস্তান শুড বি আওয়ার মেইন থ্রাস্ট অফ অফেন্সিভ, অ্যান্ড বাংলাদেশ ইজ এ রেড হেয়ারিং। বাংলাদেশের কাছে আমাদের ভারতবর্ষের বিরুদ্ধে অফেন্সিভ ক্যাপাবিলিটিস নেই। তারা যে একটা অফেন্সিভ অ্যাকশন নিয়ে ভারতবর্ষকে অ্যাটাক করবে সেই ক্যাপাবিলিটি বাংলাদেশের মধ্যে নেই, কিন্তু বাংলাদেশের মধ্যে ডিফেন্সিভ ক্যাপাবিলিটি আছে। বাংলাদেশের সামরিক বাহিনী যেভাবে এখন রিঅর্গানাইজ হয়েছে, রিইকুপ হয়েছে, রিআর্মড হয়েছে, রিট্রেন্ড হয়েছে, দে আর কেপেবল অফ ডিফেন্ডিং অ্যান্ড টেকেন আউট এ ডিফেন্সিভ অপারেশন এগেনস্ট ইন্ডিয়া। সেক্ষেত্রে পাকিস্তান ইজ, আই গিভ পাকিস্তান দি মেইন এনিমি, and Pakistan has to be tackled in a bigger way. কিন্তু তাহলে তো ইন্ডিয়ার কাছে একটা বড় সমস্যা, কারণ একদিকে আমাদের কাশ্মীর সীমান্ত যেখানে পাকিস্তানটা রয়েছে, আবার এদিকে বাংলাদেশ, তাহলে তো ভারতের দুদিক থেকে মানে স্যান্ডউইচ একটা সমস্যার মধ্যে তো ভারতকে পড়তে হতে পারে সেই জায়গায় দাঁড়িয়ে। এটা আমরা অলরেডি কেটার করেছি। শুধু তাই না, আমরা যে 2.5 বলি না, সেটা 2.5, একটা 1 হচ্ছে পাকিস্তান, একটা হচ্ছে বাংলাদেশ, আর 0.5 হচ্ছে ইনসাইড এর মধ্যে যে গন্ডগোল আমাদের পাকাবার বহু লোক আছে তো, যারা ভারতবর্ষের এখনকার যে সরকার তার বিরুদ্ধে এখানে অনেক অ্যাক্টিভিটিস করার লোক আছে। তারা চাইবে
যে ভারতবর্ষের মধ্যে একটা যদি দুদিক থেকে যুদ্ধ লেগে যায় আর মাঝখানে ভারতবর্ষের মধ্যে যে ইন্টারনাল একটা ডিস্টেবিলিটি শুরু করে দিই, দ্যাট উইল বি দি বেস্ট ওয়ে টু ডিফিট ইন্ডিয়া or to finish off the present government, bring a change. সেটা তারা চেষ্টা করবে। আমাদের সেদিক থেকে আমরা অত্যন্ত সজাগ। আমার মনে হয় শুধু তাই না, আমরা ইভেন চাইনিজদের এগেনস্টে আমরা ডিফেন্ড করতে পারবো। উই মে নট বি এবল টু টেক অ্যান অফেন্সিভ। যদি পাকিস্তান আর বাংলাদেশে দুটো সাইডই আমাদের দেখতে হয়, চাইনিজদের আমরা কন্টেন করতে পারবো তারা যদি ট্রাবল করে আমাদের। আর অ্যাট দি সেম টাইম মানে একেবারে এমন জবাব দেওয়া হবে এবারে যে হয় পাকিস্তান নয় বাংলাদেশ। বাংলাদেশ তো থাকবেই না যদি বাংলাদেশ এভাবে করে, আর পাকিস্তানও প্রায় সেভাবে চলেই যাবে। তা উই আর কোয়াইট কেপেবল অফ টেকিং মানে এই দিস মুহূর্তে ভারত তৈরি রয়েছে। আমরা চারটে পয়েন্ট আলোচনা করলাম। 5 নম্বর পয়েন্ট যেটা আপনি বলেছিলেন সবথেকে বেশি ইন্টারেস্টিং, কি সেই 5 নম্বর পয়েন্ট যেটা হলে ভারত আর নিজেকে আটকাতে পারবে না, যুদ্ধক্ষেত্রে নামতেই হবে? দেখো, আমি ছোট্ট করে বলি, আমি কোনো ইতিহাস দেব না। একটা ইন্টেলিজেন্স ইনফরমেশন আছে যে পাকিস্তানের ওপর অপারেশন সিন্দুরের সময় যখন আমরা নূর খান বেস বা কিরানা হিলসকে আমরা হিট করলাম, এই দুটো জায়গা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা ছিল শুধু পাকিস্তান আর্মির জন্য না, ইভেন ফর দি আমেরিকান আর্মি টু স্টোর দেয়ার নিউক্লিয়ার ওয়েপন। সে নিউক্লিয়ার ওয়েপন হয়তো তার ভেতর মিসাইল সিস্টেম আছে, হয়তো তার ভেতর ট্যাকটিক্যাল নিউক্লিয়ার ওয়েপন আছে যেগুলো ভারতবর্ষের এগেনস্টে ব্যবহার করতে পারবে। এবারে যেভাবে কিরানা হিলস অ্যান্ড নূর খান বেসের ওপর আমরা হিট করলাম, সেখান থেকে পাকিস্তানের কাছে আপাতত যে সমস্ত মিসাইল সিস্টেম আছে, হাফতা, গৌরি, শাহিন, এই সমস্ত মিসাইল সিস্টেমগুলো হচ্ছে শর্ট রেঞ্জ মিসাইল সিস্টেম। আচ্ছা, ম্যাক্সিমাম 250 কিলোমিটার তারা ফায়ার করতে পারে। তাহলে পুরো ভারতবর্ষ কিন্তু এই পাকিস্তানের মিসাইল রেঞ্জের মধ্যে নেই। স্পেশালি আমাদের নর্থ ইস্টার্ন এরিয়া, সাউদার্ন এরিয়া, এগুলো পাকিস্তানের মিসাইল রেঞ্জের মধ্যে নেই। তারা চাইবে এই সুযোগে বাংলাদেশের মধ্যে মিসাইল বেস করে সেখানে বাংলাদেশকে হেল্প করে পাকিস্তানি মিসাইল সিস্টেম ইনক্লুডিং ট্যাকটিক্যাল নিউক্লিয়ার ওয়েপন সিস্টেম ক্যান বি স্টোরড দেয়ার। আর দরকার হলে সেখান থেকে এটা একটা ডেটারেন্ট হয়ে যাবে ভারতবর্ষের পক্ষে। আর শুধু তাই না, তারা দরকার হলে তারা সেখান থেকে পুরো ভারতবর্ষকে কভার করতে পারবে বাই দি মিসাইল সিস্টেম। এটা যদি হয়, এটা করতে পারে, কিন্তু হয়তো করে নিয়েছে। এটার পসিবিলিটি অনেকটা, আপনি বলছেন অনেকটা পসিবিলিটি আছে। থাকেন পাকিস্তান এরকম একটা কিছু করে সব সময়, যেটা পরবর্তীকালে আমরা সারপ্রাইজ হয়ে যাই, আমরা সেটার উপরে রিয়্যাক্ট করি ইনস্টেড অফ অ্যাক্টিং। মানে যেটা কারগিলের